তো বন্ধুরা নমস্কার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি এই যে দেখতেই পাচ্ছেন। বলুন তো কি এটা? বিরিয়ানি। তো আজকে কিন্তু বিরিয়ানিটা একটু অন্যভাবে দেখাবো, যেটা হলো হায়দ্রাবাদি স্টাইলে, একদম নতুন ইউনিক স্টাইল। হায়দ্রাবাদে যেরকম সচরাচর আমরা বিরিয়ানি খেয়ে থাকি, তো সেই রকমভাবেই কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে। তো শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন। অল্প ছোটোর ভিডিওর মধ্যে আপনাদের সামনে পুরো রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনারা একবার দেখলে কিন্তু বারবার বানাতে পারবেন, আর বারবার বানালে কিন্তু বারবারই সকলেই খেতে ইচ্ছা করবে আপনার হাতে এই হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো চিকেন দম বিরিয়ানিতে এই যে প্রথমেই আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আর এই যে বাসমতি রাইস লাগছে চালটা আমি 2 বা 3 বার ধরে ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। কোনো অসুবিধা নেই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি ভিজিয়ে রেখে দিই। আর এই যে মাংস নিয়েছি, মাংস একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরেই দেখুন আদা রসুনের কিন্তু পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের মাংস অনুযায়ী কিন্তু আদা রসুনের পেস্টটা দেবেন। আর একটা পাতিলেবু কেটে রেখেছি, এই যে দেখুন এই পাতিলেবু কিন্তু গোটাটা দিয়ে দেবো। আর এই যে দানাগুলো একটুখানি হাতের আঙুলের সাহায্যে বার করে নেবেন। কি বলুন তো, খাবার সময় মুখে পড়লে না দানাগুলো খুব তিতো ভাব লাগে, তাই দানা ভাবগুলো যে কোনো রান্না বা যা কিছুতেই দেখবেন পাতিলেবুর ইউজ করছেন, তাতে কিন্তু দানাগুলো ফেলে দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এই পাতিলেবুর রস আর লেবুটা ভালো করে আদা রসুনের সঙ্গে ভালো করে সব মাংসটা মিশিয়ে আমি রেখে দেব। তারপরে এই যে আলু, প্রথমেই বলি আমরা বাঙালি তাই কিন্তু আলু দিচ্ছি, ভালোবাসি বলে তাই আলুটা দিলাম। আপনারা যদি ভালো না বাসেন কিন্তু আলুটা দেবেন না। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিতে একদমই কিন্তু আলু দেয় না। আবারও বলছি, একদমই কিন্তু আলুটা বন্ধুরা দেয় না। আর এখানে এই যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভালো করে একদম সরু সরু করে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছিলাম। আলুটা ভেজে নেওয়ার পরে কিন্তু বেরেস্তার জন্য পেঁয়াজটাও কড়াতে দিয়ে দিলাম। এইদিকে ভাজা হচ্ছে, এইদিকে কিন্তু এই যে আমি আদা রসুন আর পাতিলেবুর সঙ্গে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে এবার বাকি সব মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। যেমন ধনেপাতা এবং পুদিনা পাতা। হায়দ্রাবাদের দম বিরিয়ানিতে একটা হলো ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে পুদিনা পাতা। এর এত অপূর্ব সেন্ট ছাড়ে বন্ধুরা। তো পুদিনা পাতা এবং ধনেপাতা কুচির মিশ্রণটা আমরা দিয়ে দিলাম, দুটো একসঙ্গে পাতাটা দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দেওয়া হলো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর এই যে কেশর দিয়ে দেওয়া হয়েছে। কেশরটা এখনই দিয়ে দেওয়া হচ্ছে, কেননা মাংস থেকে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ ছাড়বে। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে কী টুইস্ট হচ্ছে। এটা হলো বিরিয়ানি মশলা, এটা হলো হোমমেড বিরিয়ানি মশলা। আমার বর যেহেতু একজন সেফ হোটেলে, তো ও নিজেই কিন্তু বিরিয়ানি মশলাটা বাড়িতে কিন্তু তৈরি করে রাখে। আর আজকে বিরিয়ানিটা রান্নাটা কিন্তু আমার বরমশাই আপনাদের সঙ্গে শেয়ার করছে, আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পেঁয়াজি পেরেস্তাটা আমার দেখুন ব্রাউন কালার পর্যন্ত কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে জলটা মানে তেলটা চিপে চিপে কিন্তু তেলটা এক্সট্রা যে অয়েলটা সেটা কিন্তু ফেলে দেওয়া হলো হাতার সাহায্যে। তারপরেই কিন্তু পেরেস্তাটা দিয়ে দেওয়া হয়েছে। 4 ভাগে 3 ভাগ দেওয়া হয়েছে, 1 ভাগ রেখে দেওয়া হয়েছে ওপরে গার্নিশের সময় ভাতের ওপরে দেওয়ার জন্য। তারপরে এতে 4 থেকে 5 চামচের মতন কিন্তু ঘি নিয়ে নেওয়া হলো। আমরা এখানে মুরগান ঘিটা ব্যবহার করেছি, হায়দ্রাবাদে এই ঘিটা খুব কিন্তু ফেমাস, ঘিটা খুব ভালো পাওয়া যায়। আমরা যেখানে থাকেন যেই ঘিটা ভালো, বেশ সুগন্ধি, খুব ভালো ন্যাচারাল, তো সেটা কিন্তু ব্যবহার করবেন, তাতে রান্নার একটা আলাদা স্বাদ এনে দেয়। তারপরে কিন্তু এই যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কিন্তু টক দই। টক দই এখানে কিন্তু দিতে হবে একটু বেশি করে। এই যে এখানে দেখতে পেলাম ঠিক কতটা মাংসের জন্য, মাংস বা আলুর জন্য আমাদের কতটা টক দই, তার স্ট্রাকচারটা দেখতেই পেলেন। তো অতটাই কিন্তু এরকম টক দই দেবেন। ধরুন আপনারা 1 কিলো মাংসের সঙ্গে কিন্তু 500 গ্রামের মতন টক দই, কারণ এখানে একটু টক দইয়ের পরিমাণটা বেশি যায়, কিংবা এরকমভাবে কিন্তু আপনাদেরকে হিসাব করে কিন্তু এবার দিয়ে দিতে হবে। আর এই যে ভাতটা করার জন্য দেখছি গোটা গরম মশলা যেমন দালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, ধনে পাতা, পুদিনা পাতা, লবণ সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে জলটা গরম হয়ে যাবার পরে আমরা চালটা তুলে দিয়েছি। চালটা 2 মিনিট ফুটে যাবার পরে দেখুন উপর থেকে যে পাতাগুলো সব দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু যতটা পারে কিন্তু তুলে ফেলে দেওয়া হচ্ছে, কেননা কী বলুন তো মুখে পড়বে, তো ওই জন্য।
কিছুটা জিনিস কিন্তু ফেলে দেওয়া হলো। আর তারপরে কিন্তু ভাতটা কিন্তু বেশিক্ষণ হতে সময় লাগবে না। ভাতটা আমাদের 70% হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব, কারণ এই দমটা কিন্তু অনেকক্ষণই যাবে। আর যে দেখতে পাচ্ছেন ভাত যে হচ্ছিল তার থেকেই কিন্তু 3 হাতা মতন, যেই হাতায় করে দেখলেন আমরা ব্যবহার করছি ওই হাতার সাহায্যে কিন্তু 3 হাতা মতন দেখতে পেলেন জল দিয়ে দেওয়া হয়েছে। ওই যে ভাতের যে জলটা ওই জলটাই দিবেন, ঠান্ডা জল নয়, ওই গরম জলটাই কিন্তু, বা এক্সট্রা কোনো অন্য কোনো গরম জল নেন যে আলাদা করে, ভাত যখন ফুটবে সেই জলটাই কিন্তু দিয়ে দেবো। কেননা জলটা দিলে কি বলুন তো ভালোটা সেদ্ধ হবে। আর কতটা জল দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন, একদম কিন্তু ভরেও নয়, একদম মানে বিরিয়ানি যে ম্যারিনেট করে রাখা হয়েছিল মাংসটা তা কিন্তু উপছেও নয়, একদম পুরো মাখা মাখা মতন টাইপের জলটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, নাহলে কিন্তু আবার বেশি জল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আপনারা দেখতেই পেলেন 3 হাতা মতন কিন্তু জলটা দিয়ে দেবো। এরপর দেখতে পেলেন টুইস্টার, ডাইরেক্ট কিন্তু মাংসের ওপর ভাতটা দিয়ে দেওয়া হলো। হায়দ্রাবাদের বিরিয়ানি এটাই সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো যে মাংসটা কিন্তু আলাদা করে কড়াইতে রান্না করা হয় না, এই জন্যই এটার নাম হলো দম বিরিয়ানি। পুরোটাই কিন্তু দমেতে রান্নাটা হবে। ওপর থেকে গার্নিশের জন্য পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, পুদিনা পাতা, একটু ঘি আর এই যে বিরিয়ানি মশলাটা কিন্তু ছড়িয়ে দেওয়া হলো। দেখতেই পেলেন আবারও হোমমেড বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়ে একটু 2-3 হাত চামচের মতন ঘিটা দিয়ে দিল। এতে কিন্তু একদমই রিচ হয় না, যেহেতু ঘি থাকছে। আর তেল তো না দেওয়ার মতনই, একদম তেল তো দেওয়াই হয় না, কেননা পেঁয়াজ বেরেস্তার সময়তেই যা তেলটা আমাদের ব্যবহার করতে হয়েছিল। আর ঘিটা তখন 3-4 চামচের মতন মাখানো হয়েছিল মাংসের সঙ্গে, এখন উপর থেকে 3 চামচের মতন কিন্তু দিয়ে দেওয়া হলো। দেখতেই পেলেন কতটা কম জিনিসের ওপর বানিয়ে ফেলা হলো এমন সুন্দর সুন্দর টেস্টি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আর দমটাও কত সুন্দরভাবে লাগানো হয়েছে। এবার আপনাদেরকে বলে রাখি যে কতক্ষণ দমটা আপনাদের দিতে হবে। প্রথমে হাই ফ্লেমে দেবেন বন্ধুরা 20 মিনিট, তারপরে লো ফ্লেমে কিন্তু, একদমই লো ফ্লেমে কিন্তু 15 মিনিট, মানে প্রথম একদম হাই করে 20 মিনিট, তারপরে কিন্তু 15 মিনিট, মোট 35 মিনিট আপনাদের দমে দিয়ে তৈরি হয়ে যাবে এরকম সুস্বাদু চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি। মাংসটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে, চিকেনটাও দেখুন পুরো একদম ছেড়ে হাড় থেকে চলে আসছে। তো এরকমই কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়। আর আমাদের কোনো সিলভার ফয়েল দিলাম না, দেখলেন কেমন পদ্ধতিতে আমরা কিন্তু দমটা দিয়ে দিলাম, তার ওপরে কিন্তু কড়াইটা রেখেই দিয়ে দেওয়া হলো। কি বন্ধুরা ভাবছেন যে কত সহজ, কবে বানাবো? অবশ্যই সানডে আসছে, কালকেই বানিয়ে নিন হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, পরিবারের সকলের সাথে খান। বাই, টাটা।